শ্রী শ্রী হরি নামাম অনুরাগী শুধু ভক্তমণ্ডলী, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমরা আদ্যাশক্তি স্বরূপে শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ সবাকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর গোবিন্দের দাস, আপনাদের সবাকার চরণে রহিল এই অভাজনের শত শত সময় ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, আজকে সবাই এসেছেন এই মহতি হরিবাসরে হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তো? যে নাম সংকীর্তন আজকে শ্রবণ করার জন্য ছুটে এসেছেন, এই নাম সংকীর্তন সর্বপ্রথম নবদ্বীপে শিবা সঙ্গনে শুরু হয়েছে। যে নাম সংকীর্তন আজকে আস্বাদন করিবার জন্য ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম শুরু হয়েছিল নবদ্বীপে শিবাস অঙ্গন। তাহলে আজকের দিনে আমরা সেই শিবাস অঙ্গন কোথায় পাবো? না, শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবীর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময়ী মধুর শ্রীধাম বৃন্দাবন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। তো আজকে আমার এখানের বাবা ঠাকুররা সমস্ত কিছু আয়োজন রেখেছে, তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস অঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময়ী মধুর শ্রীধাম বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তাই আজকে আমরা মধুময়ী মধুর বৃন্দাবনে উপস্থিত হয়েছি কিঞ্চিত হরি কথা, কিঞ্চিত গৌরীর কথা, কিঞ্চিত কৃষ্ণের কথা আস্বাদন করিবার জন্য। তো আজকে লীলার বিষয়বস্তু কি হবে জানা আছে তো? হয়তো ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, আজকে লীলার বিষয়বস্তু কি হবে? বৃন্দাবন লীলা, তাই তো? আমরা সবাই জানি আজকে লীলার বিষয়বস্তু বৃন্দাবন লীলা। তাহলে বিষয়টা কি হবে? নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। আজকে যে লীলা আস্বাদন করিবার জন্য ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, আমার যিনি কলিযুগের ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি এই লীলা আস্বাদন করেছিলেন? কি গো মা? যে লীলা আজকে আস্বাদন করিবার জন্য ছুটে এসেছেন এই মহতি হরিবাসরে, আমার কলিযুগের যিনি ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কি এই লীলা আস্বাদন করেছিলেন? না, দাপর যুগের ভগবান কৃষ্ণ তিনি এই লীলা আস্বাদন করেছিলেন। তিনি একদিন বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যমুনাতে নৌকা বিহার করব, আর সেই লীলাই আপনার আস্বাদন করিবার জন্য এই মহতি হরিবাসরে ছুটে এসেছে। তাই আজকে লীলার বিষয়বস্তু নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। তাই যাই চলুন আমরা সবাই মিলে সেই বৃন্দাবন লীলাতে প্রবেশ করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তত্ত্বমসি জহাম্যহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি
আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। বিনাশায় চতুষ্কৃতং অর্থাৎ দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী এই অসুরদেরকে বিনাশ করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। ধর্ম সংস্থাপনা স্থায়ী অর্থাৎ এই ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সম্ভবামী যুগে যুগে তিনি যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে ধরা দিয়েছে। কখনো এসেছেন নারায়ণ রূপে, আবার সেই ভগবান কখনো এসেছেন শ্রীরামচন্দ্র রূপে, আবার সেই ভগবান কখনো এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, আবার সেই ভগবান এই কলিতে এসেছেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তিনি যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সময় তো ভক্তনীল ভক্তমতী মায়েরা, ভগবান কি কখনো জন্ম নেন? কি গো মা, ভগবান কখনো জন্ম নেয় না। আপনারা জন্ম নেন আর আমরা জন্ম নেন। ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়। তাই আজকে সেই দাপর যুগের ভগবান কৃষ্ণ মা যশোমতীকে বলছে, মা তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি নবলক্ষ ধেনুনি 24 জন সখাদের সঙ্গে নই, আমি গোষ্ঠী গোচারণে যাব। তাই মা যশোমতী আজকে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর গোপাল আমার সুন্দর সাজে নবলক্ষ ধেনুনি 24 জন সখাদের সঙ্গে নই আজকে গোষ্ঠী গোচারণে যাচ্ছে। কেমন ভাবে, তার ভাবটি কেমন কেমন জানো? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বা ছোট সুমের মদন গোপাল, ছোটি 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 গাইয়া ছোটি ছোটি বা ছোট সুমের মদন গোপাল, ছোট সুমের মদন গোপাল। छोटी 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 गाइया छोटी छोटी वांग, छोटी छोटी गाइया छोटी छोटी वांग, छोटा 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 समय ধ্বনি একটু সকল ধ্বনি छोटा समय मदन गोपाल। आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे वाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे वाल। পেছনে মেরো আমার আগে কে থাকে গো? গাভী। আর গাভীর পেছনে কে থাকে? কে থাকে গাভীর পেছনে? বাছুর। আর বাছুরের পেছনে কে থাকে? বলে যাদের ঘরে গাভী তাদের ঘরে বুড়িমা থাকে, তাই তো? তাহলে বৃন্দাবন মাঝে কে আছে গো? বৃন্দাবন মাঝে কে আছে? কে আছে জানো? পেছনে মেরো মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी वांग, छोटी छोटी गैया छोटी छोटी वांग, छोटो सुमेर मदन गोपाल, छोटो सुमेर मदन गोपाल।
গাই মেরো। ওমা ঘাস কে খায় গো? গাভী। আর সেই গাভীর দুগ্ধ দহন করে কে? গোয়ালা। আর সেই দুগ্ধ থেকে কি হয়? ছানা মাখন। আর সেই ছানা মাখন কে সেবা করে? কে করছে গো? বৃন্দাবন মাঝি কে সেবা করছে? কে করছে জানো? মাখন শেখায় মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो समेरो मदन गोपाल, छोटो समेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे बाल, छोटो सुमेरो मदन गोपाल, छोटो सुमेरो मदन गोपाल, छोटो सुमेरो मदन गोपाल। श्री गुरु निताय गौर प्रेमानंद हरे हरे मदन कृष्ण कन्हैया की, कृष्ण कन्हैया की, वृंदावन धाम की, हरि बासुर की। श्री गुरु निताई गौर प्रेमानंद हरि 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 बोल हरि बोल। আজকে ভগবান কৃষ্ণ আমার নবলক্ষ ধেনুনি 24 জন সখাদের সঙ্গে নই আজকে গোষ্ঠী গোচারণে এসেছে মা। এসেছে বটে, আজকে খেলাতে মন বসছে না। শ্রীদাম সুদাম দাম বসুদামকে ডেকে বলছে, এই শ্রীদাম, এই সুদাম, এই দাম বসুদাম, জানিস সখা আজ আমার খেলাতে মন বসছে না। শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে, ওরে ভাই কানাই, কেন তোর খেলাতে মন বসছে না? জানিস আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম বলছে, ওরে ভাই কানাই, শ্রীমতী রাধারানী থেকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। এমন সময় যদি মনে করিস রাধারানীকে কি নিয়ে এসে দিতে পারবো বল ভাই কানাই? কারণ শ্রীমতী রাধারানী তো গাছের ফল নয় যে পেড়ে নিয়ে এসে দেব। তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর। আজ পর্যন্ত যত যত লীলা করেছিস যোগমায়া বিহনে কোনো লীলা তুই সম্পূর্ণ করতে পারিস না। তাই তুই আজকে যোগমায়াকে স্মরণ কর। তাই ভগবান কৃষ্ণ আমার সখাদের কথা মনে করে আজ তিনি যোগমায়াকে স্মরণ করেছেন। কেমন ভাবে গো? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। जागो তুমি जागो, जागो दुर्गा, जागो दश प्रहरण धारिणी, अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो, जागो তুমি जागो।
অজরায় অতুলা প্রণমী বরদা অজরায় অতুলা বহু বলহারিণী ত্রিপুদর হারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো অবতীর প্রতিদিন বন্ধু দয়াময়, তোমাদের স্থিতি, তোমাদের সৃষ্টি এবং তোমাদের প্রলয় হও। ওগো প্রভু দীনবন্ধু দয়াময়, জীবনের সারি তুমি প্রভু গো প্রণামি জানাই আমি চরণী জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি। জীবনের সারি তুমি প্রভু গো প্রণামি জানাই আমি চরণী তোমার। জীবনের সারি তুমি প্রভু গো প্রণামি জানাই আমি চরণী তোমার।
জয় গোবিন্দ। তব চরণে এই দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু প্রভু গো, যোগমায়া গো, হেন এই সময় আমার স্মরণ করেছ কেন? কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমার স্মরণ করেছ? আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম। বিরজাকে কথা দিয়েছ? তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে যমুনাতে নৌকা বিলাস করব। বা বাবা, এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময়, হেন এই সময় আমার কি করিতে হবে? কি করিতে হবে জানো যোগমায়া? আমার কি করিতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকে যাবটি জটিলা কুটিলার মন্দিরে। তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয়া শ্রীমতী রাধারানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেন ওই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। রয়েছে তো, তারে যে নিবানে শ্রীকৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় তো। আর তাছাড়া তাছাড়া এই ভর দুপুর বেলায় আমি বা কি বেশ গমন করব? শোনো শোনো যোগমায়া, বলো বলো প্রভু। ও নিয়ে তোমায় চিন্তা করিতে হবে না যোগমায়া। ওর উপায় নিশ্চয়ই আমি রেখেছি তোমার জন্য। তুমি আমার উপায় বলে দেবে, তবে বলো প্রভু, এর কি উপায় রয়েছে? শোনো শোনো যোগমায়া, বলো বলো প্রভু। এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বৃদ্ধা বড়াইমার বেশ ধারণ করে। ও গো অগতির গতি দীনবন্ধু দয়াময়, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখে কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না 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 যোগমায়া, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসায়। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে প্রভু গো, যোগমায়া গো, যাওয়ার বেলা এই আশিস করো মোরে, ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বাবে বসি আমি যেন যুগল রূপ দেখতে পারি। প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ, অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, তুমি যে কখন কি লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড় দাম। তাই তোমার এই অপরূপ লীলা দেখি। তবে প্রভু গো, যোগমায়া গো, আমার কিন্তু একটা সত্য রয়েছে। বলে বলো কি সত্য রয়েছে? কি সত্য জানো প্রভু? ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার বক্ষে একটি তরি হয়ে থাকবে। সত্যি? হ্যাঁ গো প্রভু, তাই আমার মন কি বলে জানো প্রভু? কি বলে তোমার মন? তাহলে বলছি শোনো। বেশ তাই বলো। ওগো যমুনা নদীর কুলি, ওগো নতুন নাবিক হয়ে, ওগো বসে থেকো একটি তরি নয়ে।
যোগমায়া, বলো বলো প্রভু। তোরা করে যাবে আর তোরা করে আসবে আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়, আর তোমার সঙ্গে আমার দেখা হবে সেই যমুনার কিনারে। তাই হবে প্রভু, তাই হবে। বেশ, তাহলে এখন এখন তুমি আমি আসি। এসো। শয়ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি আমাদের মা দুর্গা, যিনি যোগমায়া, যিনি মহামায়া, তিনি আজকে রূপ পরিবর্তন করে বৃদ্ধা বড়াই মা রূপ ধারণ করে আসবে আপনাদের সম্মুখে। তো বড়াই মা আর অন্য কেউ নয়, যিনি আমার মা দুর্গা, যিনি যোগমায়া, যিনি মহামায়া, তিনি আজকে রূপ পরিবর্তন করে আসবে আপনাদের সম্মুখে। আজকে মা দুর্গা রূপ পরিবর্তন করছে কেন? তার কারণ কি না, শুধুমাত্র রাধা কৃষ্ণের যুগল মিলন করিবার জন্য মা দুর্গা তার রূপ পরিবর্তন করে আজকে বৃদ্ধা বড়াই মা রূপ ধারণ করছে। তাই কিছুক্ষণ অপেক্ষা করুন, সেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিতে পারবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय निताई, जय गौर, जय राधेश्याम। हरि बोल हरि, हरि बोल हरि। समवेत साधु गुरु वैष्णव ब्राह्मण मंडली, आमार भक्तिमती मा ओ बाबारा, सेवाकार रातुल चरणी ए दासेर अनंत अनंत कोटि प्रणाम। मागो এই কৃষ্ণ নাম হরি কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান ভাবিয়া রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে দেবেন মা। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
নামের ফলে শিলা ভাসি জলে, হরি নামের ফলে শিলা ভাসি জলে। নাম ভজলে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ, গৌতম বলছে শোনো ও হে শ্রোতাগণ, কৃষ্ণ নাম করো সবে দিয়ে মন প্রাণ। 84 লক্ষ জন পরি মানব জন, 84 লক্ষ জন পরি মানব জন। এমন জন আর কি হবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণপাত, এই দেহ ছেড়ে প্রাণপাত, একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা সবাই ভালো রয়েছে তো? ভালো রয়েছে? একটু ঠান্ডা একটু গরম মেঘাচ্ছন্ন ওয়েদার, খুব সুন্দর কথা, আর ভালো তো থাকতেই হবে তাই না? তা আমি তো এসেছি, এখন কোথায় যাব বলো তো? কোথায় যাব? সেই জাবরনগরে আমার বোনের বাড়িতে জটিলা মন্দিরে, তাই তো? তো বলো তো মায়েরা, আমার যে বোন জটিলা কার ভক্ত জানা রয়েছে? কার ভক্ত বলো তো? কৃষ্ণ বিদ্বেষী শ্যামা মায়ের ভক্ত, তাই তো? যদি বোনের কাছে যে একবার হরে কৃষ্ণ নাম করা যায়, বোন সঙ্গে সঙ্গে কি বলবে জানো? কে এসেছিস, যেমন ভাবে এসেছিস চলে যা, আমার বাড়ির মধ্যে কেউ আসিস না। আর যদি শ্যামা মায়ের নাম করতে করতে যাই, তাহলে আমার বোন বলবে আয় কে এসেছিস আমার বাড়ির ভেতরে আয়, তাই তো? তাহলে সবাই মিলে এসে যাবো আমরা সেই শ্যামা মায়ের নাম করতে করতে আমার বোনের বাড়িতে। শ্যামা মা কি
আমার কালো রে শ্যামা মা কি আমার কালো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী মা কালো রূপে দিগম্বরী কত করি মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো জয় মা শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে মায়েরে ভাব কেমন বুঝিতে না পারি এ ভাব বুঝিতে না পারি ভাবিয়ে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য তার রে শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য তার রে মায়েরে ভাব দেখিয়া কমলা কান্ত এ ভাব দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো রে আমার মন তো বলে না কালো কালো রূপে দিগম্বরী মা কালো রূপে দিগম্বরী কত করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মাতা কি মায়েদের হয়েছেটা কি হরি নামে কি অ্যাসিড রয়েছে কার অ্যাসিড রয়েছে তাই নাকি তাহলে সবাই মিলে বলে দেখি শ্যামা মাতা কি লক্ষ্মী নারায়ণ জিউ কি হরি মহারাজ কি মা শীতলা কি ভক্তবৃন্দ কি গ্রামবাসী কি শীঘ্র নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিবল 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 বলিয়া বোন জটিলে বাড়িতে রয়েছি জটিলে তুই কি বাড়ির মধ্যে নেই এত রোদ্রু মাথায় করে এসেছি সাড়া দিচ্ছে না বলিয়া বোন জটিলে ও মা কুটিলে কোন পাড়ায় গিয়েছিস রে ও মা
কুটিলে বাইরে গিয়ে দেখে আয় এই বৃন্দাবন মাঝে কার এত বড় বুকের পাট্টা যে ষাঁড়ের মতো চিৎকার করছে। আমি ঘর বলে যাবো, আমি আর থাকবো না। যাদের বোনের বাড়িতে এসেছি আর থাকবো না। আমায় কি দেখে মনে হচ্ছে ষাঁড় বলে? আমার কি সিং রয়েছে না পেছনের ল্যাজ রয়েছে? সত্যিকারের বোন বটে, এমন বোন যেন না কারুর ভয়। একদম বয়সের সাথে সাথে কানের মাথাটাকে খেয়ে ফেলেছে। বলি ও বোন, আরে আমি ষাঁড় নয়, ষাঁড় নয়, বৃন্দাবন থেকে তোর বড়াই দিয়ে এসেছি রে, বড়াই দিয়ে। ও মা কুটিলে বড় বড় দুটো বালতি নিয়ে আয়, ওমা বালতি কি হবে? আর সঙ্গে সরষের তেলের বোতলটাও নিয়ে আয়। বাবা, কোথা থেকে বড় গাই এসেছে? ও মা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, ও মা, সত্যি তুই পাবি। সত্যি আমার বোন পারে। আমি কি গাই, আমি কি বড় গাই দেখে মনে হচ্ছে গো? সত্যি আমার বোন। বলি ও বোন, তুই সত্যি সত্যি চিন্তা করিস না? কাক গেছায় কানের ডাক্তার রয়েছে, তোকে কানের ডাক্তার দেখিয়া তবে আমি নিয়ে যাব। সত্যি? আরে আমি বড় গাই নয় তো, বৃন্দাবন থেকে বড় দিদি এসেছি রে। ও দিদি, হ্যাঁ অনেকদিন পরে এসেছো। হ্যাঁ, হাউ আর ইউ? মানে হাউ আর ইউ মানে কি বলবো? উরি বাবা, কি ইংরাজি! আমি এমনিতে পড়াশোনা প্রচুর রয়েছে, কিন্তু 10 কে 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। সেটা বড় কথা নয়, লিখতে গেলে কলম ভেঙে যায়। উরি বাবা রে বাবা। আরে বোন, আমি ভালো রয়েছি, খুব ভালো রয়েছি। ও দিদি, তুই কেমন রয়েছিস বল? দিদি, হ্যাঁ, আরে আমি তো বলবো তুই ভালো রয়েছিস কেন সেটা বল। এবারে কি বলবো? কেউ যদি বাড়িতে আসে কি বলা হয়? বোন কেমন রয়েছিস, তাই তো বলে। ভাই রে যদি আসে বলে বাড়ির সবাই ভালো রয়েছে, আর আমার বোন কি বলে ভালো আছিস কেন? এবার আমি কি বলবো, কি বলবো বলো তো? এই জনের নাম জুটিলে রাখছে আমার মা। সত্যি বাবা। আরে বোন, ভালো রয়েছি বলে তো তোর বাড়িতে একটি কথা মাথায় করে এনেছি বোন। আরে তোর মাথায় তো কিছু নেই, তোর মাথায় তো সব সাদা হয়ে গেছে। সত্যিকার পারে সবসময় দেখো প্যাচে কথা বলে। আরে বোন, কথা হচ্ছে কথা দাঁড়া, মাথা দাঁড়া, জুলাপি জুলাপি, চপ টপ, কথা দাঁড়া। আমার বোন বোঝে না, সত্যি একখানা আমার ভাগ্য করেছে। আরে একটি কথা মনে করে এসেছি বোন। তাড়াতাড়ি বলে ফেল, আমার আবার সময় নেই, অনেক কাজ রয়েছে। তা আমি কি এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? তুই একটু ভেতরে রাখবি না? আরে কি বলবি বল না, আমি কাজে যাবো। তাই নাকি? আরে সেই যে লকডাউনে যেমন মোড়ে মোড়ে দোকান হয়েছে, তাতে তোর কি হয়েছে? আরে কি হয়েছে জানিস? ওই জাবরনগর আর বৃন্দাবনের মধ্যখানে কি হয়েছে জানি? নূতন বাজার, মথুরা বাজার হয়েছে বোন। আরে তাতে কি হয়েছে বল। আরে বোন, তাতে আগুন লেগে গেছে। এই কথাটা বলার জন্য তুই কি এত দেরি করছিস? শোন শোন, এই দুটো বালতি নিয়ে যা, গিয়ে জল ঢাল যা। বালতি কি হবে? বালতি কি হবে? জল ঢাল গিয়ে যা। আরে ই আগুন সে আগুন নয়। তবে আরে দদি দুটো লকডাউনের আগে 50 টাকা ছিল, হ্যাঁ, আসার সময় শুনে এলাম কি জানিস? কি শুনেছিস? সেটা হয়েছে এখন 250 টাকা কেজি বোন। ও দিদি, হ্যাঁ, তুই এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিস কেন? তুই আয় ভিতরে, ভিতরে বস, আয়। বাড়ির মধ্যে না ডেকে রোদ্রুতে দাঁড় করে রেখে তুই আয় ভেতরে, আয় ভেতরে আয় না। এই বস না, আমার পাশে বস না, আয়। তুই এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? আর কিভাবে তোর বাবা, তুই বাইরে ভেতরে আয় না, বস না। বল বল বোন। কিটা বলিস শোন না। হ্যাঁ, আরে আমি কেমন রয়েছি জানতে চেয়েছিলিস না? হ্যাঁ, তুই কেমন রয়েছিস? আরে বাবা, আই এম ফাইন। ও মা, এ আবার ইংরাজি! সত্যি আমার বোনকে 2 ক্লাস ইংরাজি পড়াইছে বলে। আরে গরম পড়ে যাওয়ার জন্য উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি মোড়া ছেড়ে এরকম অবস্থা। ও মা, রলাটার ব্যামা বাড়িছে। আরে শোন না কি বললি, আগে ছিল 1 কুড়ি গাভীর চাষ, এখন সেটা হয়েছে 5 কুড়ি। মা, 5 কুড়ি মানে কত বলো তো? 5 কুড়ি মানে
কুড়ি মানে হাই আর সত্যি তো মানে পারো বটে। আমার মতো কি সবাই ম্যাট্রিক পাস করে ফেলেছে নাকি রে বাবা? আগো 5 20 মানে 20 পাচ্ছে 100। আরে এই 100 যে গাভী রয়েছে, হ্যাঁ আরে এত দুধি দুগলুগুলো কি করছিস? তুই দেখছিস না আসার পথে কিছু বুঝতে পারলি না? না তো বল না। আরে সব এই সব নর্দমায় ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আর বাড়িতে আমরা সবাই কিছু খাচ্ছি, হ্যাঁ। আর কিছু অল্প ওই মা বোনদের দান করছি। আরে দান করিস না। কেন? আরে পয়সা জিনিস নষ্ট করিস না। কি করবো বল? আরে আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নাই। ও মা তাই নাকি? তোদের রান্না ঠিকানা যেটা পড়ে রয়েছে হ্যাঁ। সব আমি নিয়ে চলে যাবো ওই মথুরা বাজার বিক্রি। সব নিয়ে যাবি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুই নিয়ে যা। হ্যাঁ আমি কি নিয়ে যাবো? তবে আরে না বোন, প্রচুর দাম বেড়ে গেছে, আর নষ্ট করতে হবে না। আমি যখন এসে গেছি তোকে একদিনে বড় লোক করার ব্যবস্থা আমি করবো। কিভাবে বল? হ্যাঁ কিভাবে? কিভাবে? ওই বাজারে দিদি দুগ্ধগুলো তো নিয়ে যেতে হবে। ও দিদি, হ্যাঁ। শোন না আমি কি বলি, বল। আমি তোর সঙ্গে যাব, তুই বোন আমরা সঙ্গে যাব। শুনেছ মায়ের একটু আগে কি বলেছে, তার অলৌঠার ব্যায়াম বেড়েছে, ঝিনঝিন করে উঠে পড়ে আর খেতে যায়। আজ তোর এই বয়সে তোকে না 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 বোন, তোকে একদম নিয়ে যাওয়া যাবে না। এই শোন না কিটা বলি, শোন বল না। না। আরে শোন না কি বলি, বল। তুই আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে ওই কুটিলাটাকে নিয়ে যা। ওমা কাকে? কুটিলাটাকে নিয়ে যা। ওরে বাবা, আমি তোর মেয়েকে একদম নিয়ে যাওয়া যাবে না। কেন কেন কেন? ওরে বাবা, তোর মেয়ে যা গুণে সারা বৃন্দাবনবাসী জানে। ও বাজার